তো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই পিএসসিসি অ্যাপস এর মাধ্যমে এই ধরনের একটা পোস্টার মেক করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক দিন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন। গাইস প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করবো, তারপর সার্চ দিব জিমনি, তারপর এই জিমনি অ্যাপসে যাব। এটা অ্যাপস না ওয়েবসাইট, তো আপনাদের অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিন। তারপর আমরা এখানে আস্ক জিমনি, এখানে আমরা আমাদের ফর্মটা লিখে দিব। আমি আমার এই ফর্মটা আপনাদেরকে দিয়ে দেবো ফ্রিতে। তারপর আমরা এখান থেকে প্লাস যাব, ছবি সিলেক্ট করে দেবো। আপনাদের এখানে কলা থাকতে পারে, কলা সিলেক্ট করে দেবেন। তারপর আমরা আবারও প্লাসে যাব, প্লাস গিয়ে আমরা ফাইলে গিয়ে আপনাদের পিকচারটা অ্যাড করে নিন। আমি এখান থেকে ব্লেডের পিকচারটা অ্যাড করে নিলাম। নেওয়ার পর এটাকে একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পর আপনাদের সামনে এটা দেখুন যে এই যে নিচে একটা আরও বাটন আছে, ওটা শো হবে। তো আমার এখানে আরও একটা এখন শো হয়নি, লোড নিতেছে। এই যে দেখেন শো হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করে দেবো এটা। তারপর আমাদের ইমেজটা ক্রিয়েট হওয়া শুরু হবে। আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে। আর জিমিনি আমাদেরকে একটু তাড়াতাড়ি দেয়, 4 GB একটু লেট করে, তাই আমরা জিমিনি দিয়ে বানাইলাম। এটা 10-12 সেকেন্ডের মধ্যে আমাদের ইমেজটা তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারেন। আমার কাছে এটা ভালো লাগে না, এই জন্য আমি করবো কি, আমি এখানে নিচের দিকে যাবো হালকা। তারপর এখানে ক্লিক করবো এবং এটাকে আবার চেষ্টা করুন। এটা এইখানে ক্লিক করবো, তাহলে আমাদের ছবিটা আবারও তৈরি হতে থাকবে। ঠিক আছে, যদি পছন্দ না হয় তাহলে এরকম করবেন, আর যদি পছন্দ হয় ওইখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমার এটা হোক, আমি এখান থেকে এটাকে ডাউনলোড দিয়ে নেব, দেখি কেমন রেজাল্ট দেয় আর কি। জিমিনি। তো গাইস দেখেন আমাদেরকে পারফেক্ট একটা পিকচার বানিয়ে দিচ্ছে। আমি এখন এটাকে ডাউনলোড দিয়ে নেব। ঠিক আছে, ডাউনলোড দেওয়ার পর আমরা আবারও এই প্লাসে যাব। এখান থেকে এই প্লাসে আমাদের ডাউনলোড হয়ে গেছে। প্লাসে যাওয়ার পর আমরা সার্চ দেব ফটো রুম লিখে সার্চ দেওয়ার পর আমাদেরকে এইখানে ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে ক্লিক করার পর আমাদের পিকচারটা এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, এই স্টার্ট ফ্রম ফটো, এখান থেকে আমরা এটাকে অ্যাড করে দেবো। তারপর ডান ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে এটাকে একটু লোড নিবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে। তারপর এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেবো, আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর গাইস পিক্সেলের বডি ওপেন করে নেবো, এগুলো সবগুলো লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে টেক্সটে যাবো। অ্যাড টেক্সটে গিয়ে আমরা এখান থেকে আমাদের টেক্সটটা লিখে নিব। আমি এখানে লিখে নিয়ে দিচ্ছি ওয়েলকাম। তো আপনারা আপনাদের মতো করে লিখে নিন, আপনাদের নামও লিখতে পারেন। তারপর আমি এখান থেকে পেডিংটাকে হালকা বাড়িয়ে দেবো, দুটোই একটু বাড়িয়ে দেবো, তাহলে আমাদেরকে সাইড কাটবে না। তারপর আমরা এখান থেকে ফন্টে যাব, এবি ফন্টে গিয়ে আমরা মাই ফন্টে যাবো। মাই ফন্টে গিয়ে আমরা এইখানে ক্লিক করব, এইখানে ফোল্ডারে ক্লিক করার পর আমাদের যে ডাউনলোড করা ফোনগুলো বা আমি প্যাকের ভেতরে ফোনগুলো দিয়ে রাখবো, ওগুলো আমাদের প্যাকটা ওপেন করে এইটা ডাইরেক্টলি এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে এই যে নিচেরটা ফোনটা অ্যাড করে দেবো। তারপর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে বড় করে দেবো, হালকা সাইজটাকে হালকা বড় করে দেওয়ার পর আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। তারপর এটাকে আমরা কপি করার পর আমরা আবারও এখানে লিখে দিব, এখানে আমরা আবারও ফন্টে দেবো। ফন্টটিকে আমরা এখন উপর করে ফন্টটা অ্যাড করে দেবো। তারপর ওকে করে দেবো। তারপর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সফর্ম করবো। করার পর আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে এটাকে আলট্রাতে সেভ করে দেবো। ঠিক আছে, তারপর গাইস আমরা পিএসসিসি অ্যাপটা ওপেন করবো এবং আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, 2000x2000। আপনারা যে কোনো সাইজ নিতে পারেন, আমি 2000x2000 নেব। সাইজ নেওয়া হয়ে গেলে আমরা এটাকে ওকে করে দেবো। তারপর দেখবেন যে একটা ব্ল্যাঙ্ক আসছে। আমরা এখন এখান থেকে আমরা ফটো লেভেলে গিয়ে আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের প্যাকটা ওপেন করে নেব। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। আমি সবকিছু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তারপর এখানে ক্লিক করে আমরা এটাকে 2000 করে দেবো, তাহলে দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো। আবার লেয়ারে যাবো, লেয়ারে গিয়ে আমরা এটাকে ডিলিট করে দেবো। তারপর আবার ফটো লেভেলে গিয়ে আমাদের পিকচারটা অ্যাড করে নেব এবং পিকচারটাকে আমরা সাইজ মতো বসিয়ে দেবো, একটু বড় করবো এবং মাঝখানে বসিয়ে দেবো। তো আশা করি বুঝতে পারছেন। তারপর টিক মার্ক করে দিয়ে আমরা এটাকে ট্রান্সফর্ম করে নেবো। আবার আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমরা এই পিকচারটার উপরে একটা এমব্লেম নিব।
নেওয়ার পর আমরা এটাকে এন্ডে গিয়ে ফিল করে দেবো ব্ল্যাক কালার দিয়ে। ফিল করার পর আমরা এন্ডে যাবো, আবার ফেডে যাবো, তারপর রিভার্স এক্সপোর্ট করে আমরা এটাকে নিচ থেকে ফেড দিয়ে দেবো হালকা করে। আবার আমরা লেয়ারে যাবো, লেয়ারে গিয়ে আমরা প্লাস গিয়ে ফটো লেভেলতে গিয়ে পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করা টেক্সটটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। তারপর লেখা দুটোকে আমরা আলাদা আলাদা করে নেব। তারপর আমরা লেখাটাকে সিলেকশন করে আমরা এখান থেকে এন্ডে গিয়ে ফিল গিয়ে আমরা হলুদ কালার দিয়ে ফিল করে দেবো। অবশ্যই হলুদ ডিপটা না, মানে ডার্কটা না, উজ্জ্বলটা দিয়ে আমরা ফিল করে দেবো। আমরা দুটোকে এরকম করে ফিল করে দেবো। এখন মোটা ওয়েলকাম লেখা লেয়ারে থাকা অবস্থায় আমরা এফেক্টসে গিয়ে ড্রপশটা দিব। অবশ্যই রেড কালার ড্রপশ কালার থাকবে এবং ব্লার রাখবো 0, ডিস্টেন্স 65 আর হলো অ্যাঙ্গেল 65, ডিস্টেন্স 6 অ্যান্ড অপাসিটি ফুল রাখার পর আমরা এখান থেকে এটাকে টিক মার্ক করে দেবো। এখন ট্রান্সফর্মে গিয়ে আমরা ওয়েলকাম লেখাটাকে নিচের দিকে নিয়ে আসবো। তো আপনারা চাইলে আপনাদের নামও লিখতে পারেন, আপনারা চাইলে সেমভাবে লোগো বানাতে পারেন। তো আমি এটা পোস্টার টাইপ বানাইলাম আর কি। তো আমি এখানে নামটা লেখার পর আমি এখন ওয়েলকাম লেখাটাকে মানে নিচের লেয়ারে যাবো। যাওয়ার পর আমরা এটাকে তারপর এই দুটো লেয়ারিংকে আমরা মার্জিন করে দেবো। এখান থেকে আমরা মিনি লেয়ারে গিয়ে আমরা মার্জিন করে দেবো, ঠিক আছে। মার্জিন করার পর আমরা এখন এখান থেকে এফেক্টসে গিয়ে কোশ্চেনগুলো দেবো, মানে যাতে সুন্দর লাগে সেরকম করবো আর কি। তারপর এখান থেকে এটাকে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমরা চলে যাবো পিক্সেল বডিতে। যাওয়ার পর আমরা এখানে লিখে নিব ব্লেড বা ব্লেড অন ফায়ার, মানে আপনাদের নাম অনুযায়ী লিখে নিন। তো আপনারা তো দেখতেছেন যে আমি কেমন করে এটা বানাইতেছি। তো আপনার ছেলে নামের জায়গায় আপনাদের নামটা দিতে পারেন, বা এখানে আপনার ছেলে ওয়েলকাম টু আপনাদের নাম হবে, বা নিচে আরও কিছু লিখতে পারেন। আমি ব্লেড অ্যান্ড পিক্সেল নামটা থাকবে, তার নিচে থাকবে ওয়েলকাম। তো আপনার ছেলে এটা ভিন্ন করতে পারেন, ঠিক আছে। আমার মতো করতে হবে এর কোনো মানে নাই, আপনারা ছেলে ভিন্ন করতে পারেন, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে এই ফন্টটা দিয়ে আমরা এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম করে সেভ করে নেব, অবশ্যই আলটাতে। আবার পিক্সেল ব্যবহার করে আমরা এই লেখাটা লিখে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করে আমরা এটাকে অবশ্যই PNG আকারে আবার সেভ করে নেব। আবার পিএসসি যেমন করে আমাদের প্রজেক্টটা ওপেন করবো। করার পর আমরা এখান থেকে প্লাসে গিয়ে ফটো লেভেল দিতে গিয়ে আমরা এখন আমাদের পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করার টেক্সটটা এখান থেকে অ্যাড করে নেবো, ঠিক আছে। এখানে রিফ্রেশ মারলে চলে আসবে। তো আমি এখান থেকে অ্যাড করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে এখন হালকা ছোটো করবো। করার পর এখানে রাখবো। রাখার পর আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবো। করার পর আমরা এখানে সার্চ দেবো প্ল্যাটিকন লিখে সার্চ দেওয়ার পর আমাদের এই ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পর আমরা এখানে সার্চ দেবো স্টার PNG, বা এই যে দেখেন চলে আসছে। এখান থেকে আমি যে কোনো একটা ভালো দেখে ডাউনলোড করে নিব। এখানে এটাকে ডাউনলোড করবো, PNG-তে ক্লিক করে হাই রেজলিউশন এটাকে ফ্রি ডাউনলোড করে নেবো, ঠিক আছে। করার পর আমরা আবার ব্যাক দেবো, ডাউনলোড হয়ে গেলে আমরা আবার ব্যাক দেবো। দেওয়ার পর আমরা এখানে লিখবো যে অ্যারো লেখার পর আমরা দেখবেন যে এখানে এরকম কিছু অ্যারো আসবে। আমরা এখান থেকে এইটা উপরে গেল, এটা ডাউনলোড দিয়ে নেবো PNG আকারে। ডাউনলোড দেওয়ার পর আমরা এখান থেকে PCC দিতে যাবো। যাওয়ার পর আমরা এখানে প্লাসে গিয়ে ফটো লেভেলে গিয়ে আবার গ্যালারিতে গিয়ে আমরা এই ডাউনলোড করা অ্যারোটা আমরা এখান থেকে অ্যাড করে নেবো। নেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করে অ্যান্ডে গিয়ে ফ্লেন্সটা গিয়ে এটাকে আমরা রেড কালার করে দেবো। দেওয়ার পর আমরা এটাকে টেক্সট অনুযায়ী সুন্দর মতো ছোটো করে বসিয়ে দেবো হালকা। এইখানে রাখার পর আমরা এখন আমাদের টেক্সটটাকেও এইরকম করে ছোটো করে নেব। তো আশা করি আপনারা কনসেপ্টটা বুঝছেন। আমাদের ভিডিওটা আবার দেখেন। তারপর দুটোকে আমরা মার্জিন করে দেবো। তারপর আমরা এখন এটাকে একটু উপরের দিকে রাখবো। রাখার পর টেক্সটটাকে আমরা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর আমরা আবার প্লাসে যাবো, আমরা এক সাইডে বড় করবো। তারপর আমরা এখন প্লাসে যাবো। প্লাসে গিয়ে ফটো লেভেল গিয়ে আমাদের এই যে ডাউনলোড করে স্টার্টটা অ্যাড করে নেবো। নেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করবো। করার পর অ্যান্ডে গিয়ে আমরা এটাকে
রেড কালার না, এটাকে আমরা ইয়েলো কালার দিয়ে ফিল করে দেবো। তারপর আমরা এটাকে ট্রান্সফর্মে গিয়ে আমরা সুন্দর মতো বসিয়ে দেবো। ঠিক আছে, সুন্দর করে আমরা এইখানে একটা বসিয়ে দেবো এবং এই সাইডে একটা বসিয়ে দেবো। এখন লেয়ারে গিয়ে ফর লেয়ারে গিয়ে আমাদের টেক্সটটা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমরা এটাকে ছোটো করবো। ছোটো করে রাখার পর আমরা এখান থেকে এটাকে এইখানে রাখবো। আমরা কিন্তু এটাকে নিচে রাখবো, আপাতত এখানে রাখি। রাখার পর আমরা এখান থেকে টেক্সটে যাবো। তারপর এখানে আমরা লিখে নেবো হ্যাশট্যাগ, মানে হ্যাশট্যাগ দিয়ে নেবো একটা। দেওয়ার পর আমরা এখান থেকে এই ফন্টটা দিব। তারপর আমি এখান থেকে টিক মার্ক করে দিয়ে আমি এখান থেকে এটাকে এইখানে আনবো। ছোটো করে আনার পর আমি এইখানে মানে সুন্দর মতো বসিয়ে দেবো আর কি। আমি চাইলে স্টিকার ফোন ইউজ করতে পারেন, আমি এটা মোটা ফোন ইউজ করছি যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো গাইস আমাদের পোস্টারটা প্রায় হয়ে গেছে। আমরা এখান থেকে ডান ক্লিক করে সব করে নেবো। আর পিএসসি দিয়ে সব করতে, এটা তো আপনারা জানেনই।